অ্যাকচুয়ালি আমি ভোরবেলা বেরিয়ে পড়েছি কোথায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো শেয়ার করার আগে একটাই কথাই বলবো, সমস্যা যে কোনো সমস্যা পিছু ছাড়ছে না, আর সেটাই আমার সঙ্গে হয়েছে, আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ ভোরবেলা আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, আর কটা বাজে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অলরেডি বলে বাজে 4:50, এটাই দেখতে পাচ্ছ। আর এইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে কোথায় যাচ্ছি আর ভোরবেলা শুধু দৃশ্যটা একটু দেখালাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো অলরেডি তখন 4:50 বাজে, আমি তখন অলরেডি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় সেটা তোমার সঙ্গে শেয়ার করব। তো শেয়ার করার আগে একটাই কথাই বলবো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগস ভিডিও। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে করতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি মেয়ের শরীর ভালো নেই আবার, তো আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বৈদ্যনাথ আয়ুর্বেদিক মানে একটা জায়গায় রয়েছে। তো ওখানে একটা সেখানে মন্দিরও রয়েছে, তো আমরা সেইখানে নিয়ে যাচ্ছি মেয়েকে, আর তার মাকে নিয়ে যাচ্ছি। অলরেডি কী হয়েছে, তার আগের দিন আমরা নিয়ে গেছিলাম, তো সেখানে বলেছে নাকি জন্ডিস হয়েছে। তো সেক্ষেত্রে আর সেদিনকে আমি নিজে ভোরবেলা মানে দুজনকে নিয়ে যাচ্ছি, আর এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো দেখা হচ্ছে ওইখানে, আর সমস্ত ডিটেলসটা আমি ওই যেখানে নিয়ে যাচ্ছি ওর পুরো জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি এখানে পৌঁছানোর পর আমি এখানকার একটা জিনিস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। এই জিনিসটা কি, বা এই যে মন্দির, বা এই যে বৈদ্যনাথ আয়ুর্বেদিক বা যে কবিরাজের এই জিনিসটা কি, আমি তোমাদের সঙ্গে একটু জাস্ট তুলে ধরার চেষ্টা করব। তো বৈদ্যনাথ আয়ুর্বেদিক নামটি হিন্দু ধর্মের চিকিৎসা ও ঔষধি বিষয়ক সম্প্রদায়ের একটি অংশ। বৈদ্যনাথ আয়ুর্বেদিক বিদ্যালয়, যা বৈদ্যনাথ অভিযান্ত্রিক এবং অনুসন্ধান প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। এটি ভারতের আয়ুর্বেদিক ঔষধ প্রযুক্তির মুখ্য কেন্দ্রের মধ্যে একটি। এটি আয়ুর্বেদিক বিজ্ঞানের উন্নত শিক্ষা প্রদান, গবেষণা এবং উন্নত চিকিৎসার সেবা প্রদানে জোর দেয়। বৈদ্যনাথ আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে আয়ুর্বেদিক চিকিৎসা ও ঔষধ প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধ এবং চিকিৎসা প্রদানে করা যায়। তারা একটি বিশেষভাবে উন্নত পরিবেশে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে মানব স্বাস্থ্য সেবা প্রদানে জোর দেয়। তো এটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম, আর পুরো জিনিসটা আমি তোমাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করলাম। আমি চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর দেখতে পাচ্ছি, তো আমি যখন স্টুডিও রুমে বসছিলাম, আর ওই দিনকে প্রচুর পরিমাণে গরম হয়েছিল। রোদ না থাকলেও কি আছে, মানে পুরো ওয়েদারটা পুরো গরম ছিল। কিন্তু রাস্তা পাশ দিয়ে আমার ওই দাদা যাচ্ছিলো মানে পেপসি নিয়ে, তো আমি বললাম একটু দাঁড়াও, আমি একটু নেব। তখন উনি দাঁড়িয়েছিলাম, আমি নিচে গিয়ে পেপসি 3টে পেপসি নিয়েছিলাম, 2টো পেপসি মানে দাদাকে দিয়ে দিয়েছিলাম, নিচে সবাই খাবে, আর আমি একটা নিয়েছিলাম। তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর দেখানোর চেষ্টা করলাম। আর ওনার সঙ্গে কথা বলছিলাম যে একটা ছোট ছিল, একটা বড় পেপসি ছিল। তো আমি বললাম ছোটোগুলো দাও, বলো ছোটোগুলো নেই, বড়োগুলোই আছে, তো ওইটাই নিয়ে যাও। তখন আমাকে 3টে দিয়েছিল, তো আমি তো এটাই নেওয়ার চেষ্টা করলাম, বা এটাই নিয়ে আমি তখন দাদাকে দিয়ে দিয়েছিলাম। তো চলো অ্যাকচুয়ালি পেপসিটা কেন কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রচুর গরম পড়েছে, আর আমি একটু কাজ করতে বসছি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি সকালবেলা কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা একটু দেখেছো, আর আমি কোথাও গিয়েছিলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। আর প্রত্যেকটা বিষয় আর ওখানকার যে মানে বিষয়বস্তুটা আমি তোমার সঙ্গে জাস্ট একটুখানি হলেও আমি ডিসকাস করবো, যতটুকু আমার নলেজে আসবে ততটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি যে মানে কাজ করতে বসছি, তো দেখাচ্ছি তোমাদের সঙ্গে একটু। এরকম কাজ করতে বসছি অলরেডি আমি সকালবেলাটা আমি নিজের স্টুডিও রুমে একটু সময় দিই, আর নিজের পারপাস নিজের যে কাজগুলো রয়েছে ওগুলোকে আমি কমপ্লিট করে দেন তারপরে আমার নিজের বিকেলের দিকে অন্য কাজে চলে যায়। তো অ্যাকচুয়ালি পেস্ট্রিটা খুব সুন্দর, 3টে এনেছিলাম, বাড়িতে 2টো দিয়েছি, দুটো ছিল, দাদা আর বৌদি ছিল, দিয়ে দিয়েছি, আর আমি একটাই খাচ্ছি। আর এখানে বসছি, আর প্রচণ্ড গরম, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ডিসকাস করলাম, সেটাই তোমাদের সঙ্গে বললাম। তো চলো, তো এরই মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমাদের পুচু হাজির হয়ে গেছে। বল কি বলছিস?
যেহেতু আমি কাজ করছিলাম আর এখন এই মুহূর্তে চলে এসেছে, আর আমি একটা নতুন হেডফোন কিনেছি, তো ওইটা সে পরে দেখছিল কেমন হয়েছে। বলো এবার পড়ো, কি কি বলছো বলো, কেমন লাগছে ভালো লাগছে। বলো। অনেকদিন তো তুমি ভিডিওতে আসোনি, সবাই জিজ্ঞেস করছে। হুম, বলো, হ্যাঁ, কি জিজ্ঞেস করো সবাই কেমন আছে, একটু জিজ্ঞেস করো। কি সবাই জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। সব ভালো আছে। ভালো আছো? হুম, বাহ। আর সেটা পরে কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, তো আমি তোমাকে আরেকটা দোসরা জায়গায় তোমাকে দেখাই, এই দেখো। বলো, কি চান করা হয়ে গেছে? হ্যাঁ, কি খাবে এখন? হাতের মুড়ি। ভাত মুড়ি খাবে এখন? হ্যাঁ, ভাতই খাবে তাই তো? হ্যাঁ, ভাত খাবে তাই তো? ওটা দেখি চালা দেখি। এটা আমি বিকেলের দিকে চালাবো, এখন এখন না, বিকেলের দিকে চালাবো। কেন? এখন একটু কাজ করছি না, কাজ করে নিই। আমি একটু শুনছি। তাহলে খাওয়া দাওয়া করে আসি, তাহলে খাওয়া একসঙ্গে শুনবো। কি? ভাত খাওয়া দাওয়া করে আসি, বুঝলে? বুঝলে? চলো, কিছু। টাটা করে দাও। টাটা। তোমাদেরকে একটা কথা বলি, শোনো। আমি এই যে এটা দেখতে পাচ্ছ, এর একটা মাথার টুপি আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি দেখেছি ছিল স্ট্যান্ডটা, আর অ্যাকচুয়ালি এক্ষুনি পুচুকে জিজ্ঞেস করতে, তখন পুচু বলল যে হ্যাঁ আমি রেখেছি। তো ঠিক আছে, নিয়ে আয়, আমি একটু দেখি তো কোথায় রেখেছিস। ও বেছে নিচে, আমি ক্যামেরা করছি ও জানে না। তো একটু দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে একটু ওর বদমাশিটা কি দেখছে। আমি যখন থাকি না না, তখন ও আমার স্টুডিও রুমে এসে সব কিছু এগুলো নাড়াচড়া করায়, ঠিক আছে। আর এগুলো সব আমি যখন আসি তখন ও চলে যায়, আমি যখন থাকি না তখন ও নিজে সেগুলোতে হাত দেয়। তাহলে দেখো কতটুকুনি বদমাশ হয়েছে, এই এতটুকুনি বদমাশ হয়েছে। আমি তোমার সঙ্গে একটু শেয়ার করছি, ওয়েট করো। তো আমি আসবো, কোথায় রেখেছে সেই জিনিসটা নিয়ে আসছে, তো দেখাচ্ছি একটু পরে। তোমাদেরকে বলেছিলাম না, ও নিচে গেছিলো আনতে, তো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপর আমি তোমাদের শেয়ার করছি, আসছে আসছে, আর সেটাকে খুঁজে পাইনি, আর আমি তোমার সাথে দেখাবো। চলো দেখাই। কি করছিস? এই ধরে রেখেছি। এটা দোলনা নাকি? হ্যাঁ, ও, হাওয়া লাগছে? হ্যাঁ, বাহ। রাত্রে বসি। হ্যাঁ হ্যাঁ, রাত্রে বসি। রাত্রে বসিস, হ্যাঁ, দেখ ঘুমিয়ে যাস নাকি? না, না, কি? আমি এখানে, বাবা এখানে, ও, বাবা এখানে। আমার নিচে আমি বুঝতে পেরেছি। পরের বাড়ি আমি একটু হ্যাঁ। तेरे भापल तेरे। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে আমরা ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে সেদিনকে আমরা কল্পনাকেও মেয়েকে নিয়ে গেছিলাম, তোমরা সেটা দেখেছো ভিডিওর মাধ্যমে। সেদিনকে সব কিছু কাজ কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম, তো তখন ওনারা বলেছিলেন যে ওষুধ তারপরের দিনকে নিয়ে আসতে। তো আমি আমি সেখানে গিয়ে দেখতে পাই এই জিনিসটা। তো দেখতে পাচ্ছ এই যে যারা মানত করে বা যাদের মানসিক রয়েছে, তো তারা কিভাবে ধুনো নেয়, তো সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। দেখো, সবাই ওই মন্দিরে বসে আছে, কিন্তু পুরোহিত মশাই, ঠাকুর মশাই, তো উনি এইভাবে ধুনা দিচ্ছে, মানে তাদের মানসিক থাকে। তো এইটাই তোমার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর ওই দিনকে, মানে যেদিনকে আমি তারপরের দিনকে গেছিলাম, যে এই যে ভিডিও দেখতে পাচ্ছ, আর এত পরিমাণে রোদ আর গরম ওই জায়গায়, মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর আমরা গিয়ে সঙ্গে সঙ্গে জিনিসটা নিতে পারিনি ওষুধ, তো আমাদেরকে দাঁড় করে রেখেছিল, মানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে বলেছিল, তো আমরা অনেকক্ষণ ওয়েটও করেছিলাম। ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তো শেষ করার আগে একটাই কথাই বলবো, তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেটা বলি আমার সঙ্গে থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজ তাহলে আসি, রাধে রাধে।